আমি আমার বিবিক সালাম দেই তো, তখন আমার বড় ভাবি লাখে কাবুললে হাসে। তাই আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? আমাকে বলতেছে, তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না। তাই আমি বললাম, ব্যাপার কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? না না না, বিবির সাথে কোন কথাটাই হয় না, আর কি কাজটাই হয় না। কথা কন না কে? তাহলে সব কাজ হয়, সব জিনিস হয়, সব কথা হয়, সালাম দিদি তোমার শরম করে, আর কাম করো তোমার শরম করে না। ভাই কথা কি অবাস্তব বলতেছি? তুমি যে কইলে যে বক্স যাও কবন হ্যাঁ আছো, এবে করে তুমি পারবে নি রে। আমার ভাইয়ের আমার বাস্তব ঘটনা, আল্লাহ ছেলে সন্তান দেয় না, আল্লাহর কাছে একটা ছেলে সন্তান চাইছে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, কেউ আমাকে বেটা, আল্লাহ তুমি বেটাও দেওয়া নাই, বিটিও দেয় নাই, আল্লাহ একটা বেটা দেয়। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ একটা বেটা দিছে, নাম রাখছে বাদান আব্দুল গফুর। এই আব্দুল গফুরও বাদান, আব্দুল গফুরকে বাদান লেখাপড়া বাদান শিখাইছে। এই ছেলেটা মাস্টার ডিগ্রি বাদান পাস করছে। পাস করবার পরে মা বাবা টাকা পয়সা খরচ করিয়া পড়াশোনা করবার পরে এই ছেলেটাকে আপনার বাদান সরকার একটা চাকরি দিছে, বাদান মাস গেলে বাদান 50,000 টাকা বেতন পায়। মা বাবা বলে, বেটা এখন আমি তোমার মা, আমি তোমার বাবা বুড়ো হয়ে গেছে, এখন তোমার চাকরিও হয়ে গেছে, এখন তোমাকে বিয়ে দিব, বৌমা আমি বাড়ি টানতে চাই। ছেলে বলে, আব্বা ওই চিন্তা করা লাগবে না, আমি সে ব্যবস্থা আগেই করে রাখছি, একটা মেয়েকে আমি চয়েস করি, তার সাথে রিলেশন করছি। কথা কি বুঝতেছেন? বাবা বলে, বেটা মনে আশা ছিল সুন্দর দেখে আমরা সুন্দর একটা আল্লাহওয়ালা মেয়েটাকে নিয়ে আনবো তোমাকে বউ বানাইতে, তুমি যাকে চয়েস করছো তুমি সংসার করবে, তাহলে বাদান তোমাকে বিয়ে করাবো। এবার বিয়ে করে বাদান এই ছেলেটা বউটা বাদান বাড়িতে আনছে, বউটাকে বাড়িতে রাখিয়া ছেলে বাদান চাকরি যায়। 1 মাস পর পর 3 দিন 5 দিন ছুটি নিয়ে বাদান বাড়িতে আসে। কিন্তু ওই আব্দুল গফুর তার বাবাকে বলে, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজগার করবেন, আল্লাহ রাসূলের তরিক অনুযায়ী চলবেন। এবার মুয়াজ্জিমের চাকরি পাইছে আব্দুল গফুরের বাবা, আপনার মুয়াজ্জিমি করে বাজান, মসজিদে বাজান 5 ওয়াক্ত বাজান আজান দেয়। বাবা তখন 5 ওয়াক্ত আজান শেষ রাত্রিতে বাজান আজান দেওয়ার জন্য যখন বাড়ির থেকে বের হয়, এখন টাকা দেখে ঘরের মধ্যে থেকে ছোট 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 বড় বাজান পুরুষ আর মহিলার কথার আওয়াজ পাওয়া যায়। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করছে, আমার বেটা মনে হয় আব্দুল গফুর বাড়িতে আসছে, বেটা বাড়িতে আসলো আমার সাথে কথা বললো না কেন? বাবা ভজরে নামাজ পড়ছে, বাড়িতে আসছে, আসিয়া আব্দুল গফুরের মাকে বলে, আব্দুল গফুরের মা আমার বেটা আব্দুল গফুর বাসায় আসছে। কয় কেন ছেলে বাসায় কেন আসবে? 10 দিন ধরে চাকরিত গেছে, এখনো 20 দিন পরে ছেলে আসবে। বলে, বিবি রে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, বেটার বড় ঘরের মধ্যে আপনার পুরুষের কথার বাস পাইলাম। এবার আব্দুল গফুরের বাবা বলে, তুমি বুড়ো মানুষ কানে শোনো না, কি থিয়া কি শুনছাও? কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার আবার কিছুদিন পর আব্দুল গফুরের বাবা মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আজানের সময় হলে বাদান আজান দেয়। এবার আব্দুল গফুরের বাবা যখন আস্তে আস্তে করে বাদান যাইতে নিছে, এখন লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে থেকে একটা যুবক বের হয়ে ওই দিকে যাচ্ছে। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করতেছে, আমার বেটা আব্দুল গফুর মনে হয় আসছে, কিছু বলে নাই। লোকটা বাদান মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের আজান দিছে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে এসে বলে, আব্দুল গফুরের মা বেটা আব্দুল গফুর কি বাড়িতে আসছে? কও কি এখনো 10 দিন পরে ছেলে আসবে? কয়তে না আমি পুত্রবধূর ঘরের মধ্যে থেকে একটা পুরুষ মানুষ বের হইতে দেখলাম। এবার আব্দুল গফুরের মা বলে, তুমি বুড়া মানুষ কি থুয়ে কি দেখছে, তুমি তো চোখে দেখো না। আব্দুল গফুরের মা বলতে, আব্দুল গফুরের বাবা বলতেছে, বিবিরে আমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত দেখছি। এবার এইবারে 2 জন বলল, ঠিক আছে জিনিসটা তালে থাকতে হবে না, দলিত হয় না। ওই 2 জন জানালা খুলে বাদান আপনার বসে আছে। এখন দেখা যাচ্ছে রাত 12টার পরে একটা যুবক আসিয়া বাদান ঘরে নক করলেন, আবার পুত্রবধূ দরজা খুললেন, ওই যুবকটা বাদান ঘরের মধ্যে ঢুকলেন। এবার আব্দুল গফুরের বাবাও দেখলো, মাও দেখলো। এবার সকালবেলা আব্দুল গফুরের মা আব্দুল গফুরের আব্বা আব্দুল গফুরের বউকে বলতেছে, বৌমা তুমি আমার একমাত্র বেটার বউ, আমার তো
কোনো ছেলে সন্তান নাই, একটাই ছেলে, আমার মেয়ে নাই, তুমি কিন্তু বেটার বউ না, তুমি আমার মেয়া। কথা কি বুঝতেছেন? মা যেই কাজটা তুমি করতেছ গো মা, এই কথা যদি, এই খবর যদি আমার বেটা আব্দুল গফুর জানে মা, আমাদের বাড়ির ভাত তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমার ঘরে কেন পর পুরুষ ঢুকে আমরা অনেক দিন দেখছি। এবার আব্দুল গফুরের বউ মনে মনে চিন্তা করতেছে, এটা এই কথা যদি বাবা মাও যদি ছেলেকে বলে দেয় তাহলে তো আমার ভাত বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, শ্বশুর শাশুড়িকে শত্রু বানানোর জন্য বাদান চেষ্টা করতেছে। এবার আব্দুল গফুরের বউ আব্দুল গফুরের কাছে বাদান ফোন দিয়া খালি কান্দে। আব্দুল গফুর বলে, বিবি কেন তুমি কান্দো? কয় বললি তুমি বিশ্বাস করবে না। কয় বিবি কি হয়েছে বলো? কয় তোমার বাবার চরিত্র ভালো না। কথা কি বুঝতেছে? আমি যখন গোসল রুমে যাই, তোমার বাবা গোসল রুমে আমার দিকে ড্যাব ড্যাব করে ছায়া থাকে, দেখছেন 20 ডুব হইতেছে। এই কথা বলি তো তুমি বিশ্বাস করবে না। আব্দুল গফুর বলতেছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি বাসায় আসে নেই। 2 দিন বিবি বাদান স্বামীর সাথে কথা কয় না, স্বামী উপর দিয়ে রিং দিছে। আব্দুল গফুরের বউ কান্দে। কয় তুমি কান্দো কেন? কয় তুমি বিশ্বাস করবে না, আমি যখন তোমার বাবাকে খাবার দিতে যাই, তোমার বাবা এমন ভাবে আমার দিকে ছায়া থাকে। তোমার আব্বার চরিত্র ভালো না, তোমার আব্বা কিন্তু ভালো মানুষ না। এবার আব্দুল গফুর বাদান বাসায় আসছে, বাসায় এসে দেখে বিবি কথা কয় না, খাবারও খায় না, বউ খালি কান্দে। মাকে বলে, মা আমার বউ কেন কথা কয় না? কয় আমি জানি না। বউর কাছে যায়, ওই যে বউ বলতেছো তোমার বাবার চরিত্র ভালো না। আব্দুল গফুর মনে মনে চিন্তা করতেছে, আমি বউকে কিছু বলতে পারি না, বাবাকেও কিছু বাদান বলতে পারি না। আব্দুল গফুর আবার বউকে বুঝায় আবার চলে গেছে বাদান চাকরিতে। আবার বউ বাদান আব্দুল গফুরকে আপনার মোবাইল করে বলতেছে, স্বামী কইলে তুমি বিশ্বাস করবে না, আমি তোমার মাও ছিল না, তোমার মা গেছিল ওই বাড়ি বেড়াইতে, তোমার আব্বা আমার দিকে এমন ভাবে আসছে, আমি যদি দৌড় না দিতাম আমার সারে সর্বনাশ হয়ে যাইতো। এই কথা যদি স্বামী শোনে, ওর কি মাথা ঠিক থাকবে? কথা কয় না, মাথা কি ঠিক দেখবে? আমার ভাইয়ের আমার আব্দুল গফুর রাগে ছুটি নিয়ে বাড়িতেছে, বাবার মার সাথে বাদান দ্বন্দ্ব করছে। কারণটা হলো জমা জমি যা ছিল, বাড়ি ঘর যা ছিল বাদান একটা ছেলের নামে বাদান লিখে দিয়েছে আব্দুল গফুরের মা আর আব্বা। আব্দুল গফুর এসে বলে, মা আব্বাকে বলে তোমরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়ি কোনো স্থান নাই। বলে কি হয়েছে? কয় আমার আব্বা চরিত্রহীন, আমার বাবা লম্পট, আমার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করেছে। আমার বিবি ভালো দেখে আমার আব্বা আমার বিবির ইজ্জত নষ্ট করতে পারে না। আব্দুল রহিমের আব্বা কান্দে আর বলে, বাবা আমাকে মেরে ফেল, বৌমা আমাকে মারিয়ে ফেলো, এইরকম অপবাদ আমার উপরে দিও না। আব্দুল গফুরের মা বলে, বেটা আব্দুল গফুর রে, তোমার আব্বার সাথে আজ 70 বছর ধরে আমি ঘর সংসার করতেছি, তোমার বাবা কেমন মানুষ আমি ভালো করে জানি, আমি ছাড়া তোমার বাবার খবর কেউ জানে না, তোমার বাবা চরিত্রহীন, আর চরিত্রহীন কি ভালো আমি ছাড়া কেউ জানে না, তোমার বাবাকে মিথ্যা অপবাদ দিও না। ছেলে যখন বাবার বিরুদ্ধে আর পুত্রবধূ যখন শ্বশুরের বিরুদ্ধে নালিশ করছে, এলাকার সব মানুষ লোকটাকে বাদান ঘৃণা করলো, এমনকি মধ্যমেরা চাকরির থেকেও তাকে বাদান বাতিল করে দিল, গ্রাম থেকে বাদান বের করে দিলেন। কথা কি বুঝতেছেন? গ্রামের পাশে অন্য গ্রামে যাইয়া আব্দুল গফুরের মা আব্দুল গফুরের বাবা থাকে। আব্দুল গফুরের বাবা এখন সংসার কিভাবে চালাবে বাদান কাজ করতে পারে না। আব্দুল গফুরের বাবা যখন ভিক্ষা করতে যায়, মানুষ তারে ভিক্ষা দেয় না, এই লোকটাকে ভিক্ষা দিও না, এই লোকটার চরিত্র ভালো না, বেটার বউকে নিজের মেয়ের মতো মানিয়ে নিতে পারে না। লোকটা আইসা কান্দে আর বলে, আব্দুল গফুরের মা আল্লাহর কসম করে বলতেছি বিবি রে, আল্লাহ সাক্ষী, তুমি তো ভালো করে জানো আমি চরিত্রহীন না। ছেলে যদি জবাই করতো, পুত্রবধূ যদি আমাকে মেরে ফেলতো, কিন্তু তাও আমি আল্লাহর কাছে প্রবোধ দিতে পারতাম, কিন্তু মানুষের কাছে কলঙ্কির বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকা ভালো না। আব্দুল গফুরের বাবা নামাজ পড়িয়া মসজিদে যায়, আল্লাহর কাছে বাদে এইরকম করে অভিশাপ করে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি আর নিজ বিচার করিয়ে দেও। মা বাবা আল্লাহর আদালতে যদি দরখাস্ত
দরখাস্ত করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার সন্তানকে তুমি দেখো, বলাও শেষ আর সে আজমে পৌঁছাও শেষ। জোরকান আল্লাহু আকবার। এই ছেলে বাবার পরিচয় নেয় না, আমার খবর নেয় না। হঠাৎ করে এই ছেলে এই বাড়ি রাখিয়া শ্বশুর বাড়ি বাদান চলে গেল। শ্বশুর বাড়ি 10 বছর হয়ে গেছে, ছেলে মা বাবার বাদান খবর নেয় না। হঠাৎ করে আব্দুল গফুরের বাদান অসুখ হয়েছে, এমন অসুখ পেটটা বাদান এরকম করে বাদান ফুলে গেছে, সব সময় পেটটা বাদান ফুলে থাকে। আপনার 3 থেকে 4টা বছর পেটের মধ্যে লিভার বাদান পচে গেছে, নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস দিয়ে বাদান দুর্গন্ধ বের হয়। আপনার মুখ দিয়ে হা করলে বাদান দুর্গন্ধ বাদান বড় বের হয়, গায়ে বাদান পছন্দ ধরে গেছে। বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করছে, এই মানুষটা বাঁচবে না, এই মানুষটা বাদান মারা যাবে। এবার আব্দুল গফুরের বউ বলে স্বামী তো মারা যাবে, আমি কেন এই পচা টানবো? পচা আমি টানবো না, পচা বাদান টানবে না। এই পচাকে কি করছে? এই পচাকে বাদান মাইকো গাড়ির বাদান তুলিয়া বাদান বাড়িতে পাঠা দিচ্ছে। এবার আব্দুল গফুর বলে বিবি রে, আমাকে আমার বাপের কাছে পাঠায়ও না, হে বিবি আমার বাপের কাছে পাঠাও না, কারণ তোমার জন্য আমার বাপের মাথার উপরে আমি মিথ্যা অপবাদ দিছি তোমাকে খুশি করবার জন্য। আজ 10 বছর ধরে বাবা মার খবর নেই না, এখন আমি অসুস্থ হয়ে গেছি, বিবি আমাকে বাপের বাড়ি দিও না, এই মুখ আমি কেমন করে বাদান দেখাবো? এবার মাইকো বাধা করে বাদান আব্দুল গফুর বাদান বাড়িতে বাদান পাঠিয়ে দিছে। এবার আব্দুল গফুরের আব্বা লক্ষ্য করে দেখে মাইকো আলা এসে বলতেছে, ও আব্দুল গফুরের আব্বা, আব্দুল গফুরের মা, তোমার সন্তান আব্দুল গফুর বাদান বাঁচবে না, আব্দুল গফুর বাঁচবে না। মাইকট করিয়া তুলে দিছে। ও বাদান মা বাবা আল্লাহর কাছে হাত তুলে বাদান ছেলের জন্য মোনাজাত করে, বেটা তোমার কেমন লাগে না? ডাক্তার বলেছে আমি আর বাঁচবো না, আমার পেটের আমার লিভার পয়সা গেছে, এখন আমার শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। এবার মা বাবা আল্লাহর কাছে বাদান দোয়া করছে। আপনার বগুড়া হাসপাতালে গেছে, একটা ডাক্তার সুন্দর চিকিৎসা দিছে, জমি যা ছিল বিক্রি করে চিকিৎসা দেওয়ার পরে আব্দুল গফুর বাদান ভালো হয়ে গেছে। সিল্লেখান আল্লাহু আকবার। ও যুবক, বইয়ের কথা শুনিয়ে যাচাই বাছাই না করিয়ে বউ এক কথা বলতেছো, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, বড় কথা শুনিয়ে মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। আমার ভাইরা, আমার হযরত ওমরের বউ সালাম দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম। হযরত ওমর ওয়ালাইকুম আসসালাম নিয়ে বলে, বিবি রে, জান্নাত যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। সুবহানাল্লাহ। কোথায় যেতে চাও? জান্নাতে যদি যেতে চাও বিবি তাড়াতাড়ি বোরখা পরো। হযরত ওমরের বিবি আর কোনো কথা বললেন না, তাড়াতাড়ি করে বাদান বোরখা পরলেন। এখন আমি অজগবি বাড়িতে যা, বিবিকে যদি বলি বিবি রে জান্নাত যদি যাইতে চাও তাড়াতাড়ি বোরখা পরো, আমার বিবি বললো কোন জান্নাত, কিসের জান্নাত, কোন জায়গা জান্নাত রয়েছে? কথা কয় না, নানান প্রশ্ন করে বসবে। আর ওমর বললে রাত 12টার পরে জান্নাতে যদি যাইতে চাও তাড়াতাড়ি বোরখা পরো। আর এই কথাগুলি আপনার আমার বক যদি বলি, আপনার বিবিক যদি বলি, ও বলবে কোন জান্নাত, কোনকার জান্নাত, কয় টাকার জান্নাত? না, এখন তো ঠিক কবে? এই জন্যই তো আমাদের মেয়েরা আমাদের বউরা আত্মহত্যা করে মরতেছে। এখন তো ঠিক কবে? মারহাবা, একটু জোরে কর। হযরত ওমর বললেন, বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি বোরখা পরো। হযরত ওমরের বিবি বাদান বোরখা পরে বললেন, স্বামী আমি বোরখা পরে রেডি হয়েছি। আর আমাদের দেশের মেয়েরা বোরখা বাদান পরে না, কি কোন বোরখা পরে? আজকে মেয়েরা বোরখা পরে না, বোরখার নামে বাদান বাহানা করে। অনেক মেয়েরা আছে বাদান আপনার শরীরটা যদি একটু ভালো হয়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে ফি, যুবকের দেয় সিজ, এরপরে চোখে পরে ম্যাচকারা দেখে যুবকের কাম সারা, বোরখা সারা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না, অলি গলি, কথা কন না কে?
আমার ভাইয়ের আমার, আমাদের দেশের মেয়েরা বোরখা পরে না, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, ঠোঁট শর্ট কামিজ বাঁধান গায়ে দিয়ে, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলার নারী রে, বাংলাদেশের যে যুবকের ভিতরে ইমান আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ইমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা ওই যুবকের সামনে যাবাদান শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। চলবে তো? কি কোন চলবে তো ইনশাল্লাহ? নারাত তাকবীর। আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন, হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই, বুঝে তোলেন না, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না, আল্লাহ মরে নিয় আমায় ওই না সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার বলে বিবি রে, জান্নাতে যদি যেতে চাও বোরখা পরো। বিবি কয় বোরখা পরে রেডি, সুবহানাল্লাহ কোন। হযরত ওমর বলল বিবি তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর বিবি আগে আগে যাচ্ছেন, আর হযরত ওমর বাদান পিছনে পিছনে যাচ্ছেন। হযরত ওমর বলতেছে বিবি ডান দিকে যাও, বিবি ডান দিকে যাও। হযরত ওমর বলে বিবি বাম দিকে যাও, বিবি বাম দিকে যায়। ওমর বলে ডান দিকে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাও, বাম দিকে যাও। আমরা যখন রাস্তা দিয়ে বাদান, বউ নিয়ে বাদান, যখন মার্কেটে যাব, বেড়াতে যাব, আত্মবাড়িতে যাব, আমাদের বউ আমাদের সাথে থাকবে। এখন বউ রাখিয়া, এখন মার্কেটের সময় বাজান বউ বাড়িতে রাখিয়া শালিক লিয়ে যায়। ও রঙিল জামা, রঙিল শাড়ি, মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। শালিকে আগে দেয়, দুলাভাই পিছনে থাকে। শালি রাস্তা দিয়ে হাইতে যায়, কোমরটা এইরকম করে নড়াচড়া করে, দুলাভাই আপনার টাকা টাকা দেয়, মালে খান। কত 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 কথাকে আমি অবাস্তব বলতেছি না? না, আমার কথা হলো যে মার্কেটে যদি নিতে হয় তোর ভোগ নিয়ে যা, বেড়াতে যদি নিতে হয় তোর ভোগ নে, মার্কেটে পার্কে যদি যাইতে চাই তোর ভোগ নে। তুই শালিক নিয়ে পার্কে গেলি কেন? তাহলে বোঝা গেল তুই এক নম্বরে লুচ্চ। আল্লাহ রসুলকে শোনেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে হুজুর এসে জিজ্ঞেস করেন, বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছিলেন শালিক আল মউত, মউত দেখে, অর্থাৎ আজরাইল দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। আর বউ থিয়া শালিক নিয়ে পার্কে যাও, লুচ্চ মিশাকা পাও না। যে বউ থিয়া শালিক না মার্কেটে যাও, এক নম্বর লুচ্চ। না না, কথা কি খারাপ বলতেছে নাকি? ঠিক বলছি। এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ জোরকন। এই জন্য আলেমদের মহব্বত করবেন, সম্মান করবেন, তাদের চেহারার দিকে চা থাকবেন, সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কর। কোন নেতা নেত্রীর মুখের দিকে তাকালে আপনার সওয়াব হবে না। নেতা নেত্রীর মুখের দিকে তাকালে সওয়াব হবে কি? ও নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, ওর মুখেই দাঁড়িয়ে নেই, কথা কয় না। তোর মুখে
দাড়ি নেই, তোর আবার কোরআনের কথা সাজে কি রে? তুই তরিকের কথা কি বুঝিস রে? তোর তো মুখেই দাড়ি নেই কে? হুজুর কথা কি খারাপ করেছি? বাহ, তরিকের কথা কয় এর মুখেই দাঁড়িয়ে নেই কে? তোর মুখে তরিকের কথা শোভা পায় না, কারণ রসুলের সুন্নতকে তুই কোরবানি করছিস। কথা ক আর তরিকের কথা আমাদের কাছে শোনাও না, আমরা তরিকে বুঝি না। তরিক মানে কি? তরিক মানে কি আমরা বুঝি না। তরিক মানে রাস্তা। তরিক মানে কি? রাস্তা। সুবহানাল্লাহ একটা জোরে কর, আল্লাহ রাসূলের রাস্তা। কথা ক, কথা মুখের মাপ রেখে কয়। আলেমরা পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে তারা তারপরে মৌলানা হয়েছে, দাড়ি ঠিক জায়গায় রাখছে, বগুলে রাখে নাই। তোমরা এখানে কাইটিয়া বগুলে দাড়ি রাখো, আমি চিনি না। হ্যাঁ, এই জায়গা প্লেন আর এই জায়গা পাউডার লেন। কথা কর না কে? আবার তরিকা সম্পর্কে তরিকা শোনা লাগবে আমাদের। কথা কয় না কে? বাবা খারাপ বলতেছি নাকি? ঠিক বলছে, ঠিক। তোমার এখানে পেলেন, এই জায়গাতে এত বড় বড়। হ্যাঁ আরাফাত, ঠিক থাকিস? কথা সে আরাফাত রেডিও মারহাবা একটু জোরে কর। কি জানে বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে। হযরত ওমর বললেন, হ্যাঁ খালি এইটাই দেখাতেছে এতখানি। অনেক মানুষ আছে মোস্তাও বাদান কাটে না, মোসো বাদান ছাটে না, দাড়িও বাদান সাইজ করে না, মুখ আর মোষ একসাথে। দিনের বেলা টর্চ লাইট দিয়া বাদান মুখ খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? বাদান আপনার মোষ কোনো দিন কাটে না, বগুল তলা যায় না, নিচে নামার কায়দা নাই, ওই দিকে বাদান যেতে চাই না। হযরত তোমার বলে, বিবি তুমি আগে আগে যাও আর আমি পিছনে পিছনে যাই। হযরত ওমর বলে, বিবি ডাইনে যাও, বিবি ডাইনে যায়। ওমর বলে বামে যাও, বিবি বামে যায়। ওমর কয় ডাইনে যাও, ডাইনে যায়। আচ্ছা বউ নিয়ে যখন আমরা মার্কেটে যাবো, আত্মীয় বাড়িতে যাবো, মার্কেটে যাব, পার্কে বেড়াতে যাব, বউ পিছনে থাকবে না সামনে থাকবে? হ্যাঁ না না, যখন পার্কে যাব, মার্কেটে যাব, আত্মীয় বাড়িতে যাব, বউ যখন নিয়ে যাব, বউ পিছনে থাকবে না সামনে থাকবে? আচ্ছা আপনার বউ যদি পিছনে থাকে, বউ কি নিরাপত্তা পাবে? আপনি পিছনে, আপনি আগে আগে যাইতেছেন, বউ পিছন থেকে যদি আউট হওয়া যায়? হ্যাঁ না না, খালি আউট না, আপনার বউ পিছনে পিছনে, আপনি আগে আগে, পিছন থেকে আর একজন লোক তো আপনার বউর যে জায়গা যা আছে সব কিছু দেখবে, খুঁটে খুঁটে দেখবে। কথা কর না খেয়ে? অতএব পিছনে থাকলে বউকে নিরাপত্তা রাখা যাবে না। আপনার জিনিস আপনি রাস্তা দিয়ে নিয়ে যাবেন, আপনার জিনিস আপনার সামনে থাকবে, আপনার জিনিসের যে জায়গা খুশি এখানে আপনি টাকা দেখবেন। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বিবি যেই জায়গা তাকাবেন সেই জায়গায় আপনি সওয়াব পাবেন। তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হলাম, বউ যখন রাস্তা দিয়ে যাব, নিয়ে যাব, বউ সামনে থাকবে না পিছনে থাকবে? সামনে থাকবে। আচ্ছা এখন বউ নিয়ে যখন বিছানায় শুইতে যাব, বউ ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? হ্যাঁ বাম পাশে রেহো। বাম পাশে যে বউ রাখতেছ, বউটা প্যারালাইসিস করতেছ, তুমি প্যারালাইসিস ধরাইতেছ। হ্যাঁ বউ হলো তোমার আবাদ যোগ্য জমি, তোমার ভোগ করার জিনিস, তোমার সুবিধার ক্ষেত্রে বউকে তুমি ডান পাশে রাখতে পারো, বাম পাশে রাখতে পারো, এটা কোনো বাধ্যবাধক নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। আন্দাজে বক বাম পাশে শোয়া, তাই না? আজকের থেকে শুরু করবেন ডাইন পাশে। বক বলে মানে এতদিন যা করছি তো বাম পাশে রাখছি, যা কোরআন হাদিসে নাই, আজকের থেকে আমি শোবো বামে, তুই থাকবি ডাইনে। সংসার অশান্তি দেবে কে? কোরআন হাদিস আপনারা মানেন না? কথা কর না কে? কোরআন হাদিস মানেন না? কোরআন হাদিসে বউকে আপনি ডাইনে রাখা বামে রাখা কোনো রকমের দলিল নাই। এ বাবাই এই দেন ওই ইট্টানি চাউলের হাতে টাচ মোবাইল দিছে, খালি লড়াচড়া করতেছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার যেই যুবকের কাছে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মত। কথা কন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আর যে যুবকটা করছে ভালোবাসা, ওর নাই বাদান আপনার যে লোক, যেই যুবকটা করছে বাদান প্রেম, ভালো থাকে না ওর মাথার বেরেন। যেই যুবকটা করছে ভালোবাসা নাই ওর দেহের আশা, আর প্রেম করছে মেয়েটার নাম হলো আঁকি, প্রেম করে ছেলেটাকে দিয়ে গেছে ফাঁকি।
ছেলেটা খায় গাঁজা, নিজে দিছে বাদান সাজা, খায় বাদান মদ, হারাইছে বাদান জান্নাতের পথ। আর যারা খায় গুল ওরাই করতেছে বাদান ভুল। আর যারা খায় সিগারেট তাদের নাই মুখের বেরেক। যারা খায় বিড়ি তাদের মানে ধরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। তে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খাবো কষ্ট দেও, ব্রাশ করতে পারো না, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ। এই বিড়ির কথা বলতেছে, কেউ চিন্তা করতেছে যে বাদশা আনসারী মনে কর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, সব জিনিসের খাওয়ার আদব আছে না নাই? জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, কি হাদিস সাহেব? আর আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়, ছি, ওই জিনিস টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, আমি চিন্তা করলাম যে স্ট্যান্ডার চাপ দিছে, স্ট্যান্ডার কাজ সাইডে অজু দিয়ে নামাজ পড়ি। এখন যা দিয়েছে টয়লেট বন্ধ। কে রে, যে দুমো গোল হয় বের হচ্ছে, কোন ব্যাপার কি? আগুন ধরল নাকি? তখন আমি নক করলাম, তখন উনি সিগন্যাল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কথা কি বুঝতেছেন নাকি? সি সি, টয়লেটের মধ্যে বিড়ি খান। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিচ্ছা যদি না হয়, উনি তো মানা দিবে না, ওই বুড়ির কাছে যাওয়া লাগবে। বুড়ি কবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এই বছর ফলো করে দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম চাচা কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম তোমার মুখ লড়ে কয় পান খাচ্ছি। কম টয়লেটে যা পান খাইলে, কয় যে পান না খালি টয়লেট হয় না। হালাল জিনিস সেই জিনিস টয়লেটে খায় না। না, আমার কথা হলো যে পান যদি টয়লেটে যা যদি জায়েজ মনে করে খাও, তাহলে গুড় চুন মনে করে বড়া খায়। হ্যাঁ, ও জ্ঞান আমার আছে। মার হবার একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবার একটু জোরে কর। না না, পান হালাল জিনিস, আপনি ওইভাবে খান কেন টয়লেটে যায়? আমার মায়ের আমার হযরত ওমর বলল, বিবি তুমি আগে আগে চলো। ওমর বেদান পিছনে পিছনে যাচ্ছে। বেদান যাইতে যাইতে ওই বাড়িতে যায় দেখে ওই লোকটা বেদান কানতে কানতে রাস্তার পাশে এসে বলতেছে সাহায্য করো, সহযোগিতা করো। হযরত ওমর বলল, বিবি রে তাড়াতাড়ি এই বাড়ির মধ্যে যাও, এর বউ ডেলিভারি হবে। লোকটা কানতেছে। এবার হযরত ওমরের বিবি বেদান বাড়ির মধ্যে ঢুকলেন। হযরত ওমর লোকটাকে সান্ত্বনা দিচ্ছে, বিবি তুমি ধৈর্য, বাইরে তুই ধৈর্য ধর, আল্লাহকে ডাকো, আল্লাহ সহি সালামতে তোমার বিবির প্রসাব পুরো করে দিবে। সিল্লাকন মারহামা, সহিভাবে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহকে তুমি ডাকো। কিছুক্ষণ পর দেখা গেল বাড়ির মধ্যে থেকে ওঙা ওঙা কান্নার আওয়াজ আসছে। এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও স্বামী আমার, আপনার ওই মেহমানকে বলুন, এই বাড়িওয়ালাকে বলুন বাড়ির মধ্যে ঢুকুন, আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করছে। হযরত ওমরের বিবি আপনার ওই ডেলিভারি কাজ সমাপ্তি করিয়ে সুন্দর করে পরিষ্কার করিয়ে সন্তানটাকে মার কোলে তুলে দিয়ে বোরকা পরে হযরত ওমরকে বললে, আমিরুল মুমিনিন চলো বাড়িতে যায়। এবার ওই লোকটাকে হযরত ওমর বলল, ভাইজান বাড়ির মধ্যে যায়, আল্লাহ আপনাকে একটা ছেলে সন্তান দান করছে। সুবহানাল্লাহ। লোকটা দৌড়া
বাড়ির মধ্যে যা দেখে, ঘরের মধ্যে যা দেখে, সুন্দর চাঁদের মতো সন্তান ছেলে কোলে নিয়ে বিবি বাদান মুসকি মুসকি হাসতেছে, ছেলের গালে চুমা দিচ্ছে। স্বামী যা বলে, বিবি রে আল্লাহ কি দিয়েছে? কয় পুত্র সন্তান দান করেছে। এবার লোকটা দৌড়ে এসে বলে, ভাইজান আপনার নাম কি? আপনার পরিচয় জানলাম না, আপনি কে গো? এত বড় উপকার করলেন, দুনিয়ার কত মানুষের কাছে সাহায্য চাইলাম, সহযোগিতা চাইলাম, এলাকার কেউ আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি গো? আপনার পরিচয় জানলেন না। হযরত ওমর বলে, ভাইজান পরিচয় যদি জানতে চান, আমিরুল মুমিনিন খলিফার রাজ দরবারে কালকে গেলেই আপনি এইটা আপনি আমার পরিচয় জানতে পারবেন। চিল্লে এখন মারহাবা। এবার হযরত ওমর চলে গেলেন। এবার ওই লোকটা ইহুদি মানুষটা বাজান সকালবেলা যখন হয়ে গেল, বাজান রাত্রি যখন প্রভাত হলো, নিজে বাজান রান্না বাড়া করিয়া বিবিকে খাওয়ান দাওয়ান শেষ করিয়া কমপ্লিট করিয়া বলে, বিবিরে একটু থাকো, আমি একটু ওমরের দরবারে যাই। এবার যায় দেখে রাজ সিংহাসনে বাদন হযরত ওমর বাদন বসে আছে। পাশে একজনকে যা বলে, ভাই জানি এই লোকটা কে? বলে এই লোকটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ। ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গত রাতে কত মানুষকে আমার বিবি ডেলিভারি হবে, অনেক মানুষের কাছে সহযোগিতা সাহায্য চাইছি, কেউ করে নাই, আর এই লোকটা আমাকে সহযোগিতা করছে, সাহায্য করেছে। আমার মাইরা আমার দৌড়া যা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, হুজুর আপনি আমার উপকার করেছেন, আর আপনাকে আমি কষ্ট করেছি। আমি যদি জানতাম আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বউ যদি মরিয়াও যাইতো, আমার কোনো দুঃখ ছিল না, আপনাকে এত কষ্ট করতে দিতাম না। হযরত ওমর বলে, ভাইজান আয় আমার কাছে আয়। ওই লোকটা যখন কাছে গেল, বলল, ভাইজান আমি তো মদিনার প্রেসিডেন্ট, সময় মতো তোমাদের কাছে আমি দাঁড়াইতে পারি না, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। তুমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি তুমি মামলা দায়ের করো, আর যদি বলো, আল্লাহ হযরত ওমর এই মদিনার প্রেসিডেন্ট আমাদের এই বিপদের সামনে যা হাজির হয় না, তুমি যদি বিচার চাও আল্লাহর আদালতে, আমি আল্লাহর জান্নাতে আমি জীবনে যাইতে পারবো না। ভাইজান ভুল যদি কইরা থাকি মেহেরবানি করে মাফ করে দাও। চিল্লাখন আল্লাহু আকবার, নারে তাকবীর। এইটা ছিল প্রেসিডেন্ট। আর আমাদের দেশে যদি মেম্বার হয়, বাপরে মেম্বার পাইয়ে ভোট নেওয়ার সময় মেম্বার কয়, যদি আমাকে ভোট দেন, যদি নির্বাচিত হয়, আপনাদের 10 মাইলের রাস্তা করে দেব, প্রত্যেক বাড়ি টিউবওয়েল দিব, প্রত্যেক বাড়ি ল্যাট্রিন করে দেব। নির্বাচনে জয়যুক্ত হয়ে আপনার 5 বছর যায় যাই বাপ, আপনার 5 মাইলের রাস্তা খায়, ইট খায়, খোয়া খায়, টিউবওয়েল খায়, টয়লেট খায়, গু পর্যন্ত খায়। কথা কয় সুযোগ পালি। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কি করলো? খুব খারাপ লাগতেছে মনে হয়। মারহাবা জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কারণ ছেলের বয়স হলো 20 বছর, 20 বছরের মধ্যে ছেলে একটা দিনও ফজরের নামাজ পড়ে না। এই রকম ছেলে আছে না বাজান? নাই। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়ে নাই। আপনি বাবা, আপনার বয়স 70 বছর, আজান শুনলে আপনি চাষতলে বসে থাকেন, চা খান, আর সাপনুরে সাবিব খানের ছবি দেখেন, আর বিড়িটারেন এরকম করে। কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? ছেলের হাতে কিনে দিয়েছেন কি? টাচ মোবাইল। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। এখন বুঝছেন, এখনকার চিঠি লেখা লাগে। এই যে সারা বাংলাদেশ ঘুরি পাঠাও মোবাইল দিয়ে। কারণ
টাচ মোবাইল নিলে মহিলার যতই সেফ থাকেন, হ্যাঁ যতই সেফ থাকেন আপনি, আমার কথা কি বুঝতেছেন? কারণ মহিলার ছবি আসবেই। কথা কন, যারা টাচ মোবাইল চালান আপনারা আমার কথা সায় দেন, আসবেই। কারণ যতবার মহিলার ছবি আসবে ততবার আপনার চোখের জেনা হবে। এই জন্য আমি টাচ মোবাইল ব্যবহার করি না, বাটাম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। তবে যার কাছে টাচ মোবাইল আছে, আমি ফতুয়া দিচ্ছি না, আপনার একটা আছে, আপনার মানে স্পিড আছে, একটার কাছে 5টা টাচ মোবাইল আপনি ব্যবহার করেন, কিন্তু আমি আমার মন ধরে রাখতে পারি না, এই জন্য আমি বাটাম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। কারণ আমি যদি টাচ মোবাইলে এইরকম করি, একজন মহিলা এসে আমাকে আমার দিকে তাকা বলতে পারে পিকু পিকু, আমার ইমান শেষ। তোমার ইমানের স্পিড আছে, তুমি টাচ মোবাইল একটার কাছে 10টা রাখো। আর যার কাছে টাচ মোবাইল নাই, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো ভাইজান ওইটা নিয়েন না। কারণ টাচ মোবাইল যারা ব্যবহার করছে, ছোট হোক আর বড় হোক, ও যে ল্যাংটা অর্ধলঙ্গ ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা আমি আর বিশ্বাস করি না। আমার কাছে লম্বা লম্বা ফতুয়া দিয়ে লাভ নাই কে, আমার কাছে ফতুয়া দিতে পারবি না। ফতুয়া দিবে রাজনীকল, এতে দাঁত ফাটা ফালা দেবো, কারণ আমি চিনি তো। এদিকটা কান, জীবনে আপনাদের এলাকায় আসবো না, আসলাম না। আপনারা মনে মনে ভাবতেছেন যে বাচ্চা আনসারিকার জীবনে আনবো না, আনেন না, আসবো না। তবে আইসি আজকে ইস্তেরি করে ছেড়ে দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। তাহলে আপনার ছেলের বয়স 20 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। মেয়ের বয়স হলো 20 বছর, তার হাতে বলেন স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। আপনার ছেলে, আপনি ঘরের মধ্যে যা দেখেন, আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখনো 20 বছরের মধ্যে এখনো ছেলেটা মসজিদে যায় না, নামাজ পড়ে না। অথচ রাতে 9টায় আপনার ঘরের মধ্যে ঢুকবে, আপনার 9টার থেকে আপনার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত আপনার ছেলে ফেসবুকের ভিতরে লাইনে থাকে। আচ্ছা, বিশ্বাস যদি না হয়, আপনাদের গ্রামের নাম কি ভাই? গেলাবাড়ি। হ্যাঁ বাস, একজন বললেই তো হয়। হ্যাঁ, গেলাবাড়িয়া গ্রামের মধ্যে যে 500 জন যুবক যুবতী যদি থাকে, তার কাছে যদি টাচ ফোন থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি আপনার 500 জন যুবক যুবতী থাকে, তার 450 জনই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? না কি করতেছে? হ্যাঁ, টিকটক করতেছে, টিকটক করতেছে, না আর কিছু করতেছে। এটা কর না তাহাজ্জুদের নামাজ পড়তেছে, না তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এইরকম মোনাজাত করতেছে, রাত 9টা থেকে 3:30 পর্যন্ত মোনাজাত করতেছে। এতে রাস্তা দিয়ে হাইটে গেলে কোনো লোক নাই, একটা যুবক বসে থেকে এইরকম করে কি দেখতেছে? ও কি করতেছে? ধ্যানে বসে, না জুয়া খেলতে ধ্যানে বসে দেখতেছে যে বাপ চাচা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কি রকম করে গুঁতো দিয়েছে সেইটা দেখতেছে। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওর ছেলে অন্যায় অত্যাচার, অন্যায় অবিচার, ন্যাংরা উলঙ্গ ছবি দেখতেছে। আর বাবা 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাতারে যায় দোয়া করতেছে, রব্বানা জালাউনা এমনি ভ্যাক করে বেবাইতেছে। ও মুরে তুই গুণো মাপছাস, আর ছেলেকে গুণো করার জন্য স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক করে বেবাইতেছিস। মসজিদের আগের কাতারে থেকে মসজিদের বারান্দায় আয়, কতক্ষণ লাগে? ছেলের হাতে ছেলেকে উৎসাহ দিচ্ছে যে তুই খারাপ জিনিস দেখ, আর ও তো বেবাইতেছে। তোর বেবানের 5 পয়সা দাম নাই। কে ইস্তেরি হচ্ছে তো? আমি না বললাম ইস্তেরি করে থুয়ে যাব। এদিক তাকান, শোনেন, কোনো কথা নাই। আজকে ওয়াজ হবে, তাফসীর হবে কাল। হ্যাঁ, কাল সকালবেলা স্টলে টলে তাফসীর হবে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, কত হুজুর দেখলাম রে। না কয়টা হুজুর দেখছে আর কয়টা জন্মাইছে? হুজুরে বদনাম করো স্টলে যায়। আর বর্তমানে বাংলাদেশের বুড়োরা হাই রে পাজির পাজি, কাজের থেকে অবসর পাইছে। আমার কথা কি বুঝতেছেন? ছেলে চাকরি করে অথবা বিদেশ থাকে, কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না বুড়ো, চাষটালে বসে
চা খায় আর বিড়ি খায় আর সাবিব কারা স্বপ্নের ছবি দেখে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে। স্বপ্নুরা সাবিব খানের ছবি দেখে। প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? 11টা পর্যন্ত টলে রয়েছে বসে স্বপ্নুরা সাবিব খানের ছবি তা দেখে কিভাবে এরকম করে বিড়ি টান দিয়ে মুখ দিয়ে সারে না লাগ দিয়ে ভাই। আমি নিজে দেখছি কুতকুতো দেখে। তখন এই এদিক তাকান, স্টলওয়ালা বলে যে চাচা চাও আমি এখন বাসায় যাবো। কয় র বাবু এই পর্ব দেখে নিই। স্টলওয়ালা রাগ করে দাবার বন্ধ করে বাজ যায়। বুড়ো দুলটি যাচ্ছে, চাচা দৌড়লো কে? কয় পর্ব দেখ ফেলিস নি। বুড়ো দুলতি রাত বাজে 11টা বাড়িতে গেছে। যা দেখা যায় বউ বাড়িতে নেই। বউ কোথায় গেছে? বউ আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখতে গেছে। ওই বুড়ো বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়ে সুতিমুতি রাত বাজে 12টা। বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়ে, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়ে। ওই বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। ফজরের আজান হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কর না কে? পানি কোনে গেল? এবার কথা কি খারাপ বলতেছি নাকি? ভালো, আমি না বলছি যে ইস্তেরি করে থুয়ে যাবো। হয় জীবনে আসবো, না হয় না আসবো। না আসলে কি হবে? আচ্ছা হারুন বিশ্বাস দাবাত দিছে, নাই আসবো না, আর নাই আনবেন না। সব ভালো যাচ্ছে। হ্যাঁ, ও কারো 6টা কিনে দেয় তা শোন, তোকে চিনি না আমি। আবার ইয়ে কি করতে চাও তাই না? এখন মনে পড়বে না মরিয়ে লাও। এই জন্য দেশে দেশে মানুষ বিষ খাওয়া মরতেছে, কেউ ফাঁস নিয়ে মরতেছে। একটা তো ঠেকাবার বাড়তে চাও না। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আর যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? কারণ আজকে কোরআন বুঝি না, হাদিস বুঝি না দেখে আজকে আমরা নামাজ পড়ি না, মা বাবার খেদমত করি না। যেই মানুষটা না নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন বাজান পড়ে আর কোরআন বোঝে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেয় না। এখন মা হয়েছে বুড়ি, গার চাইতে আমার গুড়ি, বাবা হয়েছে বুড়ো, পিঠের উপর ধরে ধরে গুঁড়ো। শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে বিয়ের যান। ওরা সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আমি মা বোনদের বলবো, মা তুমি কেন শাশুড়ির সাথে দুর্ব্যবহার করো? বিয়ের আগে ছেলেরা মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে যখন হয়ে যায় 2, 4, 5 মাস হয়ে সুমার পায় না, মা বাবার থেকে বাদান আলাদা করে, ভিন্ন করে দেয়। আছে না নাই? আহা, মা বাপ বুড়ো হয়ে গেছে, 4টে ছেলে, একটা ছেলে ভাত কাপড় দেয় না, এরকম সন্তান আছে না নাই? বাবা কামলা বিক্রি, কামলা বোঝেন না? কামলা বিক্রি করে খায়। ছেলে চাকরি করে, 10 কেজি ওজনের একটা পুকুর থেকে মাছ আনিয়ে বিবিকে এসে বলতেছে, বিবি রে এই যে মাছ আনছি তুমিও খাও, তোমার বাবার বাড়ি দাও, আমার মা বাবাকে দিও, পাড়া প্রতিবাসী কিছু দিও। 10 কেজি মাছ, বউ মাছটা বাজার করছে, মাছ হচ্ছে 10 কেজি, 3 কেজি পাঠাচ্ছে বাপের বাড়ি। কথা কি বুঝতেছেন? 3 কেজি বাপের বাড়ি, আর কিছু কিছু বাদান 2-3 পিস করে চাকা বাদান দিছে, পিস বাদান দিছে আপনার আশেপাশে বাদান, আত্মস্বজন বাড়ির পাশে বাদান প্রতিবেশী দিছে। কিন্তু ওই যে মা, বুড়া বাবাকে আপনার 1 পিসও বাদান মাছ দেয় নাই। আশেপাশের মানুষেরা রান্না করে খানা পিনা করবার পরে ওই ছেলের মাকে বলতেছে, বুবু আপনার ছেলে মাছ আনছিল, আপনার পুত্রবধূ দিছিল, মাছটা খুব টেস্ট, খুব স্বাদ। কয় আমার পুত্রবধূ মাছ বিলাইছে, আমাকে তো দেয় নাই। এবার যাইয়া বৌমাকে বলতেছে, বৌমা তোমার শ্বশুর বুড়া মানুষ, খাইতে পারে না, মাছের মানুষে দিলে, তোমার বাবার বাড়ি 3 কেজি দিলে, তুমি কি একটা পিছু দিতে পারলে না? বুড়া মানুষকে বাজি করে দিয়ে খাওয়াইতে। পুত্রবধূ বলে, আমার স্বামীতে আমি মানুষে দেবো, তা তোর কি? কথা কি বুঝতেছে?
যে আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামী কামাইতে আমি যাক খুশি তাক দেবো। তা তোর কি? তোর স্বামী তোর স্বামী কামাই করে আই না, যাক খুশি তুই তাক দে। কথা কয় না, একটু পরে করি। তাহলে তোর স্বামী ওর কি হয়? ও মহিলার হয় মা। তাহলে তুই এত সুন্দর স্বামী কই পালি? এত সুন্দর ছেলে জন্ম দিছে দেখে তুই এত সুন্দর স্বামী পাচ্ছিস। তাছাড়া তুই সে কাম করছিস, তোকে আতুর দেবার এনে দরকার। যতক্ষণ ঠিক কিনা? আমার বাইরা মা মারা গেছে, বাবা মারা গেছে। ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয় কে? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখে। নারে তাকবীর, হাত নামান। এই মাহফিলের জন্য, মসজিদের জন্য একজন ব্যক্তি হাত তুলে বলেন হুজুর 50,000 টাকা দেবো। একজন বলে 10,000, একজন বলেন 5,000, 1,000, 1,000, 2,000 করে নগদ, বাকি যে যা পারেন দেন। আগামী বছর এখানে বড় মাহফিল হবে, যতক্ষণ মাঠাবা। এরপরে 10 টাকা, 20 টাকা, 100 টাকা মা বোনেরা আছে না? হ্যাঁ, মা বোনদের কাছে পাঠা দেন। মা বোনেরা 10 টাকা, 20 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করেন। আপনাদের মনের আশা পুরো করে দিবে কে? আল্লাহ। এরপরে 1,000 টাকা, 2,000 টাকা কে দিবেন? একটু তাড়াতাড়ি আসেন বাজানা, কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দারে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে। ও বাজান 5,000, 10,000, 1,000 টাকা করে বাজান 10 জন ব্যক্তির কাছে বাজান 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দিব। 1,000 টাকা কে দিবেন? বাদশা ডাক্তার আগামী মাহফিল দিলেন 3,000 টাকা। বাদশা মাস্টার বাদশা ডাক্তার নারে তাকবীর। বাদশা ডাক্তার আগামী মাহফিলের জন্য 3,000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ, বাদশা ডাক্তার আগামী মাহফিলের জন্য 3,000 টাকা দান করবে। আল্লাহ দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, কান আমিন।